হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। গুগল অ্যাডসেন্সে যখন আমাদের $10 কমপ্লিট হয়ে যায়, তখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আইডেন্টি ভেরিফাই করে আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তারপর যখন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স থেকে আমাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হয় একটি নির্দিষ্ট তারিখে। তবে ব্যাঙ্ক ভিত্তিক 2-1 দিন আগে এবং পরে হতে পারে। তবে ইসলামী ব্যাংকের পেমেন্টটা একটু দ্রুত আসে। অনেকে আবার প্রশ্ন করে থাকে ইউটিউবে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে। মূলত ইউটিউবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপর সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেই আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ইউটিউব থেকে পেমেন্ট নেওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই কীভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনাদের মনে কী কী ধরনের প্রশ্ন আসে সেই সমস্ত সকল প্রশ্নের উত্তর আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। তো সবার প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন অবস্থায় এমন দেখাবে। এরপর আপনারা চলে যাবেন পেমেন্ট ইনফোতে। পেমেন্ট ইনফোতে গেলে এই অপশনটা চলে আসবে। দেন এখানে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড, এই অপশনটাতে একটি প্লাস চিহ্ন আছে। এইখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। অনেকেই গুগল অ্যাডসেন্সে লগ ইন করে তাদের ব্যালেন্সটাই দেখতে পারে না যে তাদের ব্যালেন্সে কত আছে। দেখতে পাচ্ছে জিরো হয়ে গেছে। অনেকে ভয় পায় যে আমার ব্যালেন্সটা কেন জিরো হয়ে গেল। তাদের জন্য এই অপশনটা। এই দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলসে এখানে দুইটি অপশন আছে, পেমেন্ট অ্যাকাউন্ট, ইউটিউব বাংলাদেশ, দেন অ্যাডসেন্স বাংলাদেশ। তো আপনাদের যদি অ্যাডসেন্স বাংলাদেশ এখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনার ব্যালেন্সে জিরোই দেখাতে পারে যদি আপনার ওয়েবসাইট কানেক্ট না করা থাকে। যেহেতু আমরা ইউটিউবের পেমেন্ট নিব সেহেতু আমরা ইউটিউব সেকশনের বাংলাদেশ সিলেক্ট করে দেবো, তাহলে আপনার পেমেন্টটা বা আপনার যে ব্যালেন্সটা হয় দেখতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে দুইটি অপশন দিয়েছে, অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড এ নিউ চেক ডিটেলস। তো আমরা সাধারণত চেকে কোনো পেমেন্ট নেব না, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নেব, এই জন্য এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন দিয়েছে, আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। তো আপনারা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি অপশনাল, যেহেতু এটা অপশনাল আপনারা না দিলেও পারেন। দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করা সেখানে সেই নামটি দিতে হবে। হতে পারে আপনার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যে কোনো নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যে কোনো ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন, কোনো বাধ্যতামূলক নাই। আপনার যে নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই নামে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে কিনা, উত্তর না, আপনি যে কোনো নামের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমি আমার ব্যাঙ্ক ডিটেলস একটি নোটপ্যাডে লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি করে আনবো। ব্যাঙ্ক নেম, কপি, দেন এখানে পেস্ট করে দেব। এখানে ব্যাঙ্ক নেম, আপনার কি ব্যাঙ্ক, হতে পারে ডাচ বাংলা, হতে পারে ইসলামী ব্যাংক, হতে পারে ওয়ান ব্যাংক, যে কোনো ব্যাঙ্ক। এখানে আপনার যে ব্যাঙ্কটা নাম, যে ব্যাংকের নাম সেই নামটা এখানে দিতে হবে। এখানে আপনার ব্যাংকের ফুল নেমটাই দিতে হবে। তো ব্যাংকের ফুল নেম কীভাবে বের করবেন, আপনারা গুগলে সার্চ করতে পারেন। এখানে সাপোজ ডাচ বাংলা ব্যাংক, DBBL লিখে সার্চ করলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঠিক আছে, এইটাই হলো মূলত ব্যাংক নেম। আপনি যে ব্যাংক অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটা লিখে গুগলে সার্চ করলে সেই ব্যাংকের ফুল নেম চলে আসবে। দেখেন চলে আসছে এখানে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, মূলত এইটাই ডাচ বাংলা ব্যাংকের ফুল নেম। তো আমার নোটপ্যাডে এইটাই লেখা আছে, দেখেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমি এটা কপি করে আনবো, দেন এই অপশনটাতে পেস্ট করে দেব, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এখন যে অপশনটি আছে সেটা সুইফট কোড। এই অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি সুইফট কোড দেওয়া ছাড়া ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট নিতে পারবেন না। তো সুইফট কোডটা কি, আপনি যে ব্যাংকের সুইফট কোড চাচ্ছেন, ব্রাঞ্চ ভিত্তিক আলাদা আছে। তো ব্রাঞ্চ ভিত্তিক না দিয়েও ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে সবগুলো ব্যাংকেরই প্রায় সেম কোয়ালিটির। সাপোজ ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড DBBL এবং এভাবেই ইসলামী ব্যাংকের প্রথম যে 4টা ইসলামী ব্যাংক লিমিটেড শর্ট টেলস, তারপরে BDDASই দেওয়া লাগে, ঠিক আছে। তো আপনারা আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারবেন ব্রাঞ্চ কোডে, অথবা সরাসরি যে হটলাইন নাম্বারটা আছে ব্যাংকের, আমি যেমন হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমি আমার সুইফট কোডটা নিয়ে আসছি। এবং গুগলেও সার্চ করতে পারেন, দেখেন এভাবে সার্চ করেন ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, তাহলে চলে আসবে দেখেন DBBL এটাই মূলত সুইফট কোড। এভাবে করে আপনারা গুগলে সার্চ করেও আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সুইফট কোড বের করতে পারবেন। তো যেহেতু আমি ডাচ বাংলা ব্যাংক অ্যাড করবো, সো ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড এটাই। দেখতে পাচ্ছেন আমি আমার নোটপ্যাডও ঠিক এটাই লিখে রেখেছি, DBBL BDDAS। এটা আমরা কপি করে আনবো।
দেন এখানে পেস্ট করে দেব। এখন যে অপশনটি আছে অ্যাকাউন্ট নাম্বার, এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিতে হবে, ভুল হলে কিন্তু আপনার পেমেন্টটা আসবে না কখনোই। তো অ্যাকাউন্ট নম্বরটা বারে বারে ভালো করে চেক করে নেবেন। ডাচ বাংলা ব্যাংক যারা অ্যাড করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 13 ডিজিটের নাম্বারটি হতে হবে। যাদের অনেকের ক্ষেত্রে দেখা গেছে কি যে 11 ডিজিট নাম্বার পায়, সেক্ষেত্রে ব্যাংকের প্রথম 6 ডিজিটের পরে 2টা শূন্য যুক্ত করে দিলে আপনার 13 ডিজিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি, তো আমি এটা কপি করব, লাস্টের 2 সংখ্যা আমি হাইড করে রেখেছি কারণ এটা পার্সোনাল। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসলাম, দেন 2 ডিজিট আমি এখানে লিখে দেবো পরবর্তীতে। ঠিক আছে, আমি পেস্ট করে দিচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে নেব, কারণ ভুল হলে অনেক সমস্যা হবে। আপনারাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। দেন এইখান থেকে আপনাকে যেই বক্সটাতে আছে এই বক্সটাতে অবশ্যই টিক মার্ক দিতে হবে, সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড, আপনি যখন প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছেন। তো আমি এই বক্সটা টিক মার্ক দিয়ে সমস্ত ডিটেলস আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি। আমার নাম, ব্যাঙ্ক নেম, সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, তো সমস্ত কিছু যদি ঠিক আছে দেন আমি করব কি সেভে ক্লিক করব। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্যাঙ্ক ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার যে লাস্ট 4 ডিজিট এটা দেখাচ্ছে এবং আমার যে নাম সেটা দেখাচ্ছে। তো আপনি যদি ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যুক্ত হয়ে গেছে, এটা প্রাইমারি অবস্থানে আছে। আপনি চাইলে এখান থেকে রিমুভও করতে পারেন, ইডিটও করতে পারেন, এবং চাইলে সেকেন্ডারি পেমেন্ট মেথড হিসেবে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন সঠিকভাবে কীভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে। তো সবার শেষে যে কথাগুলো বলবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নাই যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে নামে সেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে, এমন কোনো রুলস নেই। আপনি যে কোনো নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, যে কোনো ব্যাঙ্ক। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।